দুপুরে রান্নাবান্না করা একেবারেই শেষ, তবে আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। রান্না করা তরকারির মধ্যে একটাও তেমন ঝাল ছিল না। আমাদের পুকুরের পাশে কিছুটা আলু শাক হয়েছিল, সেখান থেকে আমার পছন্দ মতো কিছুটা আলু শাক তুলে নিচ্ছি। আর এই আলু শাক দিয়ে আমি ঝাল ঝাল কিছু বানিয়ে নেব। বাড়িতে তেমন শাক ছিল না, কোনো গাছই ছিল না বলতে গেলে, সেজন্য আলু শাকই ছিল, তাই আলু শাকই তুলে নিলাম। এই আলু শাকগুলো খুবই ফ্রেশ আর দেখতে খুবই সুন্দর লাগছিল। এই আলু শাক কেউ কি রান্না করে খেয়েছেন কিনা জানি না, আমার কাছে আলু শাক রান্না করে খেতে অসম্ভব মজা লাগে। মূলত আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। তো এখানে একটি বাটির মধ্যে নিয়ে পানি কয়েকবার চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, প্রায় 3 বারের মতো আমি পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। উপর থেকে পাতাগুলো তুলেছি বলেই কিন্তু পাতাগুলো অনেক ফ্রেশ ছিল, আর নিচ থেকে যদি তোলা হতো তাহলে কিন্তু কিছুটা ভালো থাকতো। তো যাই হোক, তারপর 3 বার আমি পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। সবকিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, এখন শুধু চুলায় একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে কিছুটা কাঁচামরিচ নিয়েছি চিংড়ি মাছ, 2 কোয়া রসুন, তারপর নিয়েছি একটি পেঁয়াজ কুচি। তো এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে প্রথম আমি তেল দিয়ে রসুনটাকে ভেজে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো রসুনটাকে ভেজে নেব, তারপর আমি পেঁয়াজ কুচিকেও দিয়ে দেবো। এভাবে ধাপে ধাপে ভেজে নেব, একসাথে সবগুলো দিয়ে দিলে দেখা যায় কিছুটা সেদ্ধ হবে আর কিছুটা সেদ্ধ হবে না। সেজন্য আমি রসুন আর পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তারপর এটাকেও 3 থেকে 4 মিনিট ভেজে নেব, একেবারে লো আছে। সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর যেই তেল আছে এই তেলের মধ্যে কিন্তু আমি আলু শাকটা ভেজে নেব, একেবারেই কিন্তু কম তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো ঝাল ঝাল কি খাবো ভেবেই পাচ্ছিলাম না, সেজন্য ভাবলাম যেহেতু গাছে আলু শাক আছে সেজন্য আলু শাক দিয়ে একটু ভর্তা বানিয়ে নিই। দেখলাম ফ্রিজে চিংড়ি মাছও ছিল, সেজন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আলু শাক দিয়ে ভর্তা বানিয়ে নিই। তো আলু শাকটাও আমি ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। আলু শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ডাটা সহকারে নিয়েছি, কারণ এটার ডাটাও কিন্তু খুবই নরম থাকে। তো যাই হোক, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এটা উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভেজে একেবারে বাটির মধ্যে গুছিয়ে নিয়েছি, আর এখন পাটার মধ্যে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাটায় পিষে নিলে ভর্তাটা অসম্ভব মজা হয় খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখন বেটে নেব। আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান তাহলে কিন্তু আরও মিহি হয়ে যাবে আর পাতলা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু একটু বাগার দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি আর বাগার দেবো না, যেহেতু সব ভেজেই নিয়েছি ভালো করে, সেজন্য আর বাগার দেবো না। আর ভেজে নিলেও কিন্তু আমি মাঝে মধ্যে বাগার দিই, তাহলে আমার কাছে মনে হয় একটু শুকনা শুকনা হয়, ভর্তাটা খেতে আরও ভালো লাগে। যাই হোক, আমি 2 বাটা দিয়ে নিয়েছি। আর ভর্তাগুলো উঠিয়ে নেওয়ার পর এই পাটায় ভাত খেতে কি যে ভালো লাগে। তো আজ বাহিরে বসে ভর্তাটা বাড়ছিলাম, আর দেখছি ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যেই কিন্তু আরো ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভর্তাটা উঠিয়ে নেওয়ার পর সামান্য ভাত কিন্তু এখন পাটায় মুছে তারপরে খাবো। আর এই পাটায় মুছে আগে খাওয়া হতো, কিন্তু বিয়ের পর আর খাওয়া হয়নি। মাঝে মধ্যে ইচ্ছে করে খেতে, বাট সময়ের কারণে খেতে পারি না। দেখা যায় যখন আমি ভর্তাটা বাটি তখন আমার অনেকটা কাজ থাকে ঘরে, সেজন্য আর খাওয়া হয় না। যেহেতু ভাবলাম এখন একটু ফ্রি আছি, তাই একটু পাটায় মুছে ভাত খাই। তো যাই হোক, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।